হচ্ছে ব্লাড নিবে, ব্লাড টেস্টটা করাবো। কিচ্ছু হবে না, কিছু ভয় নাই, কোনো ভয়, কিছুই তো করিনি এখনো। হ্যালো ফ্রেন্ডস, কয়েকদিন আগে ভিডিও দিয়েছিলাম যে আমার মেয়ে এবং আমার হাজব্যান্ড অসুস্থ ছিল, দুজনকেই জ্বর হয়েছে এবং কাশি সর্দি। আমার মেয়েকে তো হাসপাতালে 6 ঘন্টার জন্য ভর্তিও রেখেছিলাম, সেখানে ইঞ্জেকশন এবং স্যালাইন দিয়েছিল, তারপরে সেখান থেকে নিয়ে এসেছি। আজকে হচ্ছে তার পরের দিন। আমি কয়েকদিন ধরে ভিডিও দিতে পারছি না, কারণ আমার হাজব্যান্ড এবং আমার মেয়ে কয়েকদিন ধরেই অসুস্থ ছিল, তাদেরকে নিয়েই আমি দৌড়াদৌড়ি করছিলাম, মানে তাদেরকে আমি সেবা যত্ন করছিলাম। এই জ্বরটা ওষুধ খেয়ে খুব সহজে সারছিল না, 3-4 দিন লেগেছিল সারতে। তো আজকে আমি এই ভিডিওটা দিলাম। এখন হচ্ছে আমার হাজব্যান্ডকে চা বানিয়ে দিলাম, চা খাচ্ছে সকালবেলা, আর খুব বৃষ্টি পড়ছিল। আমার হাজব্যান্ডকে বললাম এখানে বসে বসে চা খাও, তাহলে খুব ভালো লাগবে, বৃষ্টিগুলো দেখো, একটু মনটা ফ্রেশ হয়ে যাবে। আমার হাজব্যান্ডকে আবার জিজ্ঞেস করছিলাম কেমন লাগছে, তুমি একটু সুস্থ বোধ করছো কি না। তো আমার হাজব্যান্ড বললো যে হ্যাঁ একটু সুস্থ লাগছে। তো আমি একটু ভালো ফিল করছিলাম যে আমার হাজব্যান্ডের কাছ থেকে যখন শুনলাম যে সে সুস্থ মনে করছে একটু একটু। কিন্তু আমার হাজব্যান্ড পুরোপুরি সুস্থ হয়েছিল না, আমার মেয়েও পুরোপুরি সুস্থ হয়নি। যখন জ্বরের ওষুধ খাচ্ছে তখনই হচ্ছে সুস্থ হচ্ছে, প্যারাসিটামল যখন দিচ্ছি তখন 7 ঘন্টা 8 ঘন্টা সুস্থ থাকছে। আর এই তো আমার মেয়ের ব্লাড নিতে চলে এসেছে বাড়িতেই, ব্লাড টেস্ট হবে তার জন্য। আমার মেয়ে তো কিচ্ছুই খায়নি, এই ব্লাডটা না খেয়েই দিতে লাগবে, তার জন্যই আমার মেয়ে না খেয়ে আছে। অনেকক্ষণ ধরে বলছিল যে খিদা লাগছে খিদা লাগছে, কিছু খাবো। আমি অনেকক্ষণ ধরে আমার মেয়েকে সান্ত্বনা দিয়ে রেখেছিলাম। রাত্রে থেকে অনেক বৃষ্টি ছিল, কিন্তু সকালবেলা উঠে দেখছি আরও বেশি বৃষ্টি, অনেক মুষলধারে বৃষ্টি হচ্ছিল। এই কারণে ব্লাড নিতে আসতে দেরি করে দিল। প্রায় এখন 10:30টার বেশি হয়ে গেছে, আর 10:30টা পর্যন্তই আমার মেয়ে না খেয়ে থাকলো। আর এখন হচ্ছে ব্লাড নিচ্ছে। ব্লাড নেওয়ার সময় কি বলবো, এত আমার মেয়ে কান্না করছিল, বলছিল যে আমি ব্লাড দিব না, খুব ভয় পাচ্ছিল। কিন্তু আমার মেয়েকে খুব সুন্দর করে সামলে নিচ্ছিলাম, আমার মেয়ের মুখটা অন্যদিকে করে ধরেছিলাম, আর ব্লাডটা সেই সময় নিয়ে নিল। আমি আমার হাজব্যান্ডকে আর হচ্ছে আমার মেয়েকে ভাতগুলো দিয়ে দিচ্ছি, এখন আবার ওষুধ খেতে হবে, ওই জন্য দুজনকে সেবা করছি। আর কি করব, ভালো লাগছে না, দুজনেই একদম আথরাচ্ছে তাপড়াচ্ছে, একদম আথরাচ্ছে কি বলবো ওটাকে। এটা আমার মেয়েকে দিচ্ছি, এরা এতগুলো ভাত খেতে পারবে কিনা আমি বুঝতে পারছি না, তো দিয়ে দিলাম। এটা আমার হাজব্যান্ডকে দিব, দেখি ওদেরকে ডাকি, ওরা তো ঘুমিয়ে আছে এখন। এই মাছটা আমার ছেলে কিনে এনে দিল, ছেলে না থাকলে তো আরও অসুবিধা হয়ে যেত আমার। আমি ব্লাড টেস্টের রিপোর্টটা পেলাম, পাওয়ার পরে সন্ধ্যার সময় চলে যাচ্ছি হাসপাতাল, এমার্জেন্সিতে গিয়ে রিপোর্টটা দেখাবো, রিপোর্টটা কেমন আছে। আমার মনটা অনেক গম্ভীর ছিল, অনেক খারাপ ছিল। আর আমি যখন যাচ্ছিলাম তখন আমি যেতে যেতে আল্লাহর কাছে অনেক প্রে করছিলাম যে ব্লাড টেস্টের রিপোর্টটা যেন ভালো থাকে, কোনো রকম প্রবলেম না আসে। এই তো আমি পৌঁছে গেছি হাসপাতালে। এটা হচ্ছে আমাদের ধূপগুড়ি গ্রামীণ হাসপাতাল। আমি এখানে এমার্জেন্সিতে রিপোর্টটা দেখাবো, কিন্তু ভয় করছিলাম যে ডাক্তারকে পাবো কি না। এসে দেখছি যে এমার্জেন্সিতে ভিড়, ডাক্তার বসে আছেন এবং দেখছেন, আমি লাইনে দাঁড়িয়ে আছি। এখন রিপোর্ট ডাক্তার দেখে বলল যে সব ঠিকঠাক আছে, আরও ওষুধ লিখে দিয়েছে, সেই ওষুধগুলো 5 দিন খাওয়াতে হবে। আর আমি বাড়ি যাওয়ার পথে এই ফলের দোকানে ঢুকে গেছি, এখান থেকে আমি কিছু আম কিনলাম আর কিছু ফল কিনলাম। তো এই তো আমি ফল কিনে এখনই চলে যাব বাড়ি। আর আমি এখন টোটোতে বসে গেছি, এই যে আমার হাতে ওষুধপত্র এবং ফল ফ্রুট আছে। তোমরা দোয়া করো যাতে করে আমার হাজব্যান্ড এবং আমার মেয়ে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। আর এই পর্যন্ত ভিডিওটা রেখে দিচ্ছি, খোদা হাফেজ।